ঈদের মাঠ থেকে ইমাম হাসান ইমাম হোসেনকে বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এইরকম পরে আপনার রাত যায় দিন আসে, বাবাজি বছর পর বছর আপনার পার হয়ে যায়। ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 10 বছর কাটলো, কত 10, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একদিন হুজরা মুবারকে বসে আছেন। রে বাবা, আবার নবী মুস্তাফা তিনার শরীর মুবারকে যেন বিমার হয়ে গেল। আবার নবী মুস্তাফার যেন আপনার মাথা কপাল যেন আপনার কিনা জ্বর চলে এসেছে, এদিকে আপনার পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে। আবার নবী মুস্তাফা ঘরে বসে বসে আল্লাহ আল্লাহর জিকির করতে আসে। বাবা, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলতেছে, গো ইসরাইল জলদি করে যাও, আমার নবীজির জানটা কবজ করে নাও। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম হলো। বাবা, হুকুম হওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এদিকে হযরতে মালাকুল মউত বাবা নবীজির গেটের সম্মুখে হাজির হাজির হাজির। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার কিনা নবীজির সঙ্গে বাবা যে কথাবার্তা চলতে আছে। এদিকে আপনার দরওয়াজায় কে যেন খটখট করে আওয়াজ দিতেছে। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আব্বা, আমি দেখতেছি কে যেন একজন আরবি এসেছেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা যে এক পা দুপা করে দরওয়াজার কাছে গেলেন। কে তুমি কে এসেছো বলো না। বাবা হযরতে মালাকুল মউত তিনি বলতেছেন, সুবহানাল্লাহ, একজন মহিলা দিয়েছে একটা কোরআন, আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে কোরআন, আল্লাহ গো তিনার কোরআনটাকে দান করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলতেছে, কে গো তুমি কি? বলে আমি এক আরবি এসেছি। বলে আপনি আজকে ঘুরে যান, আমার আব্বা জানের সঙ্গে পার্সোনাল কথা চলতেছে। মালাকুল মউত তিনি বাবা ঘুরে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এসে বাবা যে বলছো, গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তুমি আমার সিনাতে লেগে যাও। এত পোকা উঠলে হয় গো। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার খাতুনে জান্নাতকে যখন বাবা যে সিনাতে লাগিয়ে নিয়েছে রে বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি কান্না করতে লেগেছেন। একদিন পার হয়ে গেল বাবা, আবার যখন সকাল হলো, আবার দরওয়াজায় কে যেন খটখট করে আওয়াজ দিতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, কে যেন আপনার কিনা দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিতেছে। আবার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দরওয়াজার কাছে এসে বাবাজি এ সোনা মানিকেরাও, খটখট করে আওয়াজ শোনার পর বলছে, কে এসেছেন? বলে আজকে আমি আরবি এসেছি, আমি একজন আরবি এসেছি। বলে আজকেও ঘুরে যান, আমার আব্বা জানের সঙ্গে পার্সোনাল কথা চলতেছে। বাবা তিনি দ্বিতীয় দিন ঘুরে যায়। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার ঘুরে যখন আরবি গেলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো উনি কে আসতেছেন বারবার। আবার বাবাজি আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে আবার সিনাতে লাগিয়ে নিয়েছেন, আবার যেন হাসতে লেগেছেন, আবার সিনাতে লাগায় হাসতে লাগতেছে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আবার বাবাজি 3 দিনকার দিনে বাবাজি আবার মালাকুল মউত দরওয়াজার কাছে হাজির। হাজির হয়ে যাওয়ার পরে আমার নবী বলছো, গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে তিনাকে ঘুরিয়ে দিও না, আজকে তিনাকে ঘুরিয়ে দিও না, আজকে ভিতরে তাকে আসতে দাও। জোরে বলেন। এখন এই পোকা দেখবো না, ওয়াজ করবো? বলে হ্যাঁ, একবার যদি বাবা ভিতরে চলে যেত গলাটাই বেকার করে দিবে। একটু ব্যবস্থা করেন না।
বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা এটা স্যার এটা বাবা করে তো আল্লাহর রহমত আছে, বক্তার পিছা ছাড়বে না। এই মাইক ম্যান কোথায় আছেন? মাইক ম্যান, তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি তোমার মাইকের কাছে দেখা করো। আদরুপন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বাজান আজকে ঢুকতে দেব নাকি? এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। হযরত বেলাল বলছে নবী গো নবী, আজকে আপনি আমাদেরকে আজকে ছেড়ে চলে যাবেন নাকি? আমার নবী বলতেছ গো আমার সাহাবীরাও, তবে শোনো গো আমি তোমাদের কাছে পর্দার আড়াল হব। ও গো আমার সাহাবীরাও, তোমরা শুনে রেখে দাও। তবে আমি একটা কাজ করে বলে যাই তোমাদেরকে, ও বেলাল বেলাল, তুমি মসজিদে নববীতে আজান দিবে, কোনদিন ছাড়বে না। হযরত বেলাল বলছে বলে নবী গো, আমি যখন মসজিদে নববীতে যখন আজান দিব গো নবী, গো নবীজি আপনাকে যদি আমি দেখতে না পাই নবী গো, আমি আজান দিতে পারবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বেরাদার ইসলাম হযরতে জিবরিল আমিনকে বলতে চগো আমার জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো জিবরিল আমার নবী মুস্তাফার সামনে তুমি হাজির হও। আমার নবী বলতেছে বলো গো আমার জিবরিল কোথায় আছে? হাজির হও, হাজির হও। হযরতে জিবরিল আমিন তিনি বাবাজি নবীর সম্মুখে হাজির। হাজির যখন বাবা হয়ে যাওয়া বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা আমার নবী মুস্তাফা বলতেছে এ জিবরিল আমিন তুমি আমার কাছে এক নয় দু নয় 24,000 বার এসেছো। ওগো জিবরিল আর তোমাকে আসতে হবে না, তুমি একটু কোরআন খতম করো। ও জিবরিল তুমি তো আমার কাছে কোরআন নিয়ে আসতে আমার প্রতি নাজিল করার জন্য, এ জিবরিল একটু কোরআন তেলাওয়াত করো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, হযরত জিবরিল আমিন বাবার নবীর সম্মুখে বাবাজি কোরআন তেলাওয়াত করতে লেগেছে। কোরআন তেলাওয়াত করতে 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 বাবা জিবরিল আমিন বলছে নবী গো আমি খতম তুলে দিয়েছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবী বলতে চায় জিবরিল আমিন কতবার খতম তুলেছ? জিবরিল আমিন বলছে নবী গো 24,000 বার খতম তুলেছি। জোর বলেন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইমাম হাসান ইমাম হুসাইন নানাকে ধরে বলছে বলে নানা, ওগো নানা জান আপনার কাছে একটা আবেদন করব গো নানা, আপনি আমাদেরকে ঈদের মাঠে নামাজ পড়তে নিয়ে গেলেন, ওগো নানা আমাদেরকে কত রকম কত জায়গাতে নিয়ে গেলেন, আমাদের সঙ্গে কত আনন্দ করলেন, কিন্তু নানা আপনি যদি চলে যান আমরা নানা বলে ডাকবো কাকে? আমার নবীজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে। সিনাতে লাগিয়ে নেওয়ার পরে বলতেছে ওগো আমার নওয়াজে রাসূলেরা তোমরা চিন্তা করো
না, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে রেখে গেলাম ইসলাম জিন্দা করার জন্যে। জোর বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, একজন আমার মা দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। একজন মা আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে নিতে দিয়েছে 1000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এইরকম ভাবে আপনার সাহাবীদের সঙ্গে কথাবার্তা চলতে আছে। বাবাজি বহুত লম্বা ঘটনা, আমি একটু ছোট ছোট করে বলে বলে আপনার আগের দিকে বাড়িয়ে যাব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার নবীজি, নবীজি ওগো নবীজি, আর লম্বা টাইম নয়, মালাকুল মাউত তিনি বাবা নবীর সম্মুখে হাজির হয়ে গেছেন। জিবরিল আমিন মালাকুল মাউত বলতেছে, বলে নবী গো আপনার জানটা কবজ করব কেমন করে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ বাবা মানুষের মরণের বাবা দুটো বাবা টাইম আছে। মানুষের 2 রকমের মরণ হয়। এক ইমানদারের মরণ হবে আলাদা, আর বেঈমানদারের মরণ হবে আলাদা। ইমানদার যখন বাবা মারা যায়, একটা বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, ইমানদারের ওই রকম মরণ হয়। আর বেঈমানদারের যখন মরণ টাইম হয়, বাবাজি দুনিয়াতে বাবাজি মনে হবে সারা পৃথিবী তার বুকের উপরে বাবা চড়ে গেছে। বাবাজি মালাকুল মাউত একটা যখন হাত দিবে, মনে হবে সারা পৃথিবী যেন চড়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, সবিরুল বেওয়া তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর কন্না আল্লাহুম্মা আমিন। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনামানিকেরাও, যখন মামাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম দেখেন বাবা আমার নবীজির আপনার কিনা ইন্তিকাল হচ্ছে কেমন দেখেন। দেখবেন বাবা আসমানের চাঁদ দেখতে পান কি পান না? যে আকাশ মাথা দেখেন না, যে ওই আসমানের একটা মেঘ আবহাওয়া যখন এই চাঁদের গোড়াতে যখন চলে আসে তো হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, হয় না? ওই রকম বাবা আমার নবীজির ইন্তিকাল হলো, কিছুই বোঝা গেল না। জোরে বলেন জি, বুঝাই গেল না। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে মালাকুল মাউত আমার হাবিবের তো ইন্তিকাল করেছো, তবে তিনার আত্মা মুবারক কোথায় নিয়ে যাওয়া হবে? মালাকুল মাউত বলতেছে, বলে আল্লাহ কোথায় নিয়ে যাব? আপনি একবার বলুন না, বলুন। মালাকুল মাউত বাবাজি আপনারে কি নাও? বেরাদার আসমানের দিকে গেলেন। আসমানের দিকে যাবার পরে বেরাদার ইসলাম লা মাকাতে নবীর আত্মা মুবারক রাখতে চাই, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বেরাদার সেই জায়গাতে বলতেছে, বলো ও গো মালাকুল মাউত আমার নবী মুস্তাফার আত্মা মুবারকে জায়গাতে রাখা হবে না। বলে কেন? বলে নবীজির আত্মা মুবারক সম্মান আমরা দিতে পারবো না, আমাদের বেয়াদবি হয়ে যাবে, অন্য জায়গা যাও। মালাকুল মাউত আবার বাবাজি জান্নাতে আসলো। জান্নাতে বলতেছে, ওগো মালাকুল মাউত এখানে রাখা হবে না। বলে কেন? আমাদের বেয়াদবি হয়ে যাবে। বলে তাই? বলে সেখানেও রাখা হবে না। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মালাকুল মাউত বাবা শোনার পরে আমার নবীর আত্মা মুবারকটা আপনার রাখতে গেলেন। শোনাতে বলতেছে, বলে আমার উপর রাখা হবে না। আমি শোনা কত মহিলাদের গলাতে ব্যবহার হব, কত মহিলাদের মাজাতে ব্যবহার হব, কত মহিলাদের কানেতে ব্যবহার হব। আমার নবীজির আত্মা মুবারকের যেন বেয়াদবি হবে। মালাকুল মাউত বলছে, আল্লাহ কোথায় রাখবো আমার নবীজির আত্মা মুবারক? আমার আল্লাহ বলছো, গো মালাকুল মাউত যেখান থেকে নিয়ে এসেছো সেখানে দিয়ে দাও। জোর বলেন। তাই সুন্নিদের আকীদা, নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। জোর বলেন। যারা বলে নবী মাটি
মাটির সঙ্গে মরে মিশে গেছে রে বাবা, তারা কখনো মুসলমান নয়, মুসলমান নয় বাবাজি, মুসলমান তারা হলো এজিদি মুসলমান। ও বাবা, আমরা হলাম হোসাইন মুসলমান। নারে দেখবে, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলুন। আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী, জোরে বলেন। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে নবী গায়েবের খবর জানে না। হ্যাঁ, কে বলছে নবী ইলমে গায়েবের খবর জানে না, কে বলছে নবী নূরের তৈরি না, কে বলছে নবী মাটির তৈরি, কে বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না, কি বলছে না? জি, আপনাকে একটাই কথা বলবো যে যারা নবীর আশিক হবে তারা কখনো দুরূদ ক্যাম পড়া ছাড়বে না, জশ্নে ঈদে মিলাদুন নবী করা ছাড়বে না। আজ আপনি দেখেছেন বাবাজি মুসলমান, এই যে গত আমাদের জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করলাম না, এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে কেউ 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 1 কোটি পর্যন্ত খরচা করে দেয়। এটাই হচ্ছে নবীর মহব্বত, জোরে বলেন। এটাই হচ্ছে নবীর ভালোবাসা। আজ উত্তরপ্রদেশে সুন্দর সুন্দর ভাবে জশ্নে ঈদে মিলাদুন নবী সাজায়। এক যুবক ছেলে কমেন্ট বক্সে লিখেছিল আই লাভ মোহাম্মদ, তাকে জেলে গ্রেফতার করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। শুধু একজন কোন নয়, 19 জন যুবককে তাদেরকে জেলে দেওয়া হয়েছে আই লাভ মোহাম্মদ বলার কারণে। তাইলে মুসলমান আজ সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, একটাই আন্দোলন চলতেছে, আই লাভ মোহাম্মদ। বিচার হবে না? কি গো, আমরা কি বলা ছেড়ে দেব? যে আমরা কি ভয় লুকিয়ে থাকবো? আমরা ভাবছি যে আই লাভ মোহাম্মদ বললে পরে হয়তো আমাদেরকে পুলিশে ধরে জেলে ভরবে। আরে কত ভরতে ভরুক, তবু কিন্তু নবীকে মোহাব্বত করা ছাড়বো না। বেরাদ ইসলাম, তার জন্য বলা হয় নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। এদিকে বেরাদার কিছু ইহুদিরা বলতেছে, বলছে নবী মারা গেছে। ইহুদিরা বলতেছে নবী মারা গেছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে আপনার বানিয়েছেন। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, বেরাদ ইসলাম মুআদ্দিন সামানিক নাম উলঙ্গ তলোয়ার নিয়ে বলতে চায়, কে বললি নবী মারা গেছে? আমার নবী মারা যায়নি, আমার নবী জিন্দা নবী। জোরে বলেন। নবী যখন দুনিয়াতে পর্দার আড়াল হয়েছিলেন বাবা, আমার নবী মুস্তাফার জানাজার নামাজ হয়েছে না হয়নি? জোরে বলেন না জি। আর কিছু কিছু দল বলতেছে যে নবী জানাজা হয়েছে। জি, আমার নবী যখন পর্দার আড়াল হচ্ছেন তো আল্লাহর ফারিস্তারা নবীজির সামনে দাঁড়িয়ে আপনার সালাম পেশ করতে আছে, দুরূদ পেশ করতে আছে। জোরে বলেন। বেরাদ ইসলাম, এদিকে নবীর জীবনী আরো বহুত ইন্তেকালের ঘটনা আছে, তবে আমি সেটা বলছি একটু একটু করে টাচ দেবো আর এগিয়ে যাবো, বুঝেছেন না? জি, যেহেতু সামনে একদিন কালকে বাকি, যেহেতু আমাকে কারবালাতে ঢুকতে হবে, তাই বাবাজি মুসলমান আমার নবীজি যখন ইন্তিকাল হলো, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিক রাম, এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, হে খাতুনে জান্নাত, তুমি যখন তোমার আব্বার কাছে ছিলা তো তুমি একবার হাসছো একবার কাঁদছোর ব্যাপারটা কি? তুমি হাসছিলে একবার কাঁদছোর মানেটা কি? খাতুনে জান্নাত বলতেছে, বলো গো মা জননী, আপনি একবার শুনে নিন। আমার আব্বা জান যখন আমাকে সিনাতে লাগল, আমি তখন হাসতে লাগলাম। বলে কেন হাসতে লাগলো? বলতেছ গো মা, আমার আব্বা জান বলতেছ বেটি আমার কিছুক্ষণ পরে ইন্তিকাল হবে। তখন আমি কাঁদতে লাগলাম। আবার যখন কাঁদতে লাগলাম, আমার আব্বা জান আমাকে সিনাতে লাগিয়ে নিল। আমার আব্বা বলতে লাগলো, বিটি ফাতেমা, আবার ইন্তিকালের পরে তোমারও 6 মাস পরে ইন্তিকাল হবে। আমি তখন হাসতে লাগলাম। তখন বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিক রাম, বেরাদার ইসলাম আবার বেরাদার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন, বলো গো খাতুনে জান্নাত, আবার যখন সিনাতে যখন লাগালো আবার কান্না করতে লাগলে কেন? তখন বলতে আছো গো মা, আমার
আব্বাজান বলেছেন, বলো গো খাতুনে জান্নাত, তোমার সঙ্গে 3 জায়গাতে দেখা হবে। একটা হলো হাসরের দ্বারে, একটা হলো ফুলসিরাতের দ্বারে, একটা হলো মিজানের দ্বারে। 3 জায়গাতে দেখা হবে। আমি তখন আবার হাসতে লাগলাম। কিন্তু বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক রাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বলো গো আমার বিটি ফাতেমা, তবে শোনো গো, আবার তুমি হাসতে লাগলে কেন? তখন বলতে আছে, বলো মা, আমার ইন্তিকাল হবে, তারপরে ইমাম হাসান ইমাম হোসাইন তারা কারবালায় যুদ্ধ করতে যাবে ইসলামকে জিন্দা করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম একদিন, 2 দিন, 3 দিন করতে বাবা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি ইন্তিকালের টাইম আসতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম এদিকে বেরাদার পবিত্র রমজান মাসে বাবা যখন একটা রোজা শুরু হলো, এদিকে বেরাদার মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা নিজের স্বামীকে ডেকে বলছে, স্বামী গো, তবে আপনাকে একটা কথা বলি, আমার ইন্তিকালের পর আমার দোনো বেটাকে আপনি দেখভাল করে রাখবেন, কোনো কষ্ট দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো বিবি খাতুনে জান্নাত, তবে শুনো গো শুনো, ও বিবি খাতুনে জান্নাত, হঠাৎ করে কথা বলছো কেন? মা ফাতেমা বলতেছে, বলো গো আমার স্বামী, আমার আব্বা জান আমাকে বলে গেছি, আব্বা জানের ইন্তিকালের পর 6 মাস পরে আমারও ইন্তিকাল হবে, পবিত্র রমজান মাসের 1 রোজাতে। জোরে বলেন। তারই জন্যে আমার তো টাইম নাই, তাই আমার বেটাদের যতগুলি পোশাক আছে সব পোশাকগুলো নিয়ে আসুন, আমি খেচে দিই। আমি মা দুনিয়া থেকে বিদায় নিব, বেটাদের পোশাক আর কে খেচে দিবে? এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম ইমাম হাসান ইমাম হোসাইনের বাবাজি যতগুলি জামা কাপড় ছিল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, আপনার খেচে দেওয়া হলো। খেচে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, স্বামী গো, আমার ইন্তিকালের টাইম যেন আস্তে আস্তে কাছে আসতেছে। ওগো স্বামী আমার, আমি রুটি বানিয়ে দেব অনেকগুলো, আপনি রুটিগুলোকে ভালো করে রাখবেন, আমার বেটা দুটোকে টাইম মতন খাওয়াবেন। কিন্তু স্বামী গো, আমার দোনো বেটাকে এমন জায়গাতে রাখবেন আমার ইন্তিকাল হওয়ার সময়তে যেন না থাকে। আমি মা জননী ছোট ছোট বাচ্চাকে রেখে দিও, আমি দুনিয়া থেকে বিদায় নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত, ও বিবি খাতুনে জান্নাত, তোমাকে এতটাই আমি মোহাব্বত করি, এতটাই তোমাকে এত ভালোবাসি। ও গো খাতুনে জান্নাত, তোমাকে একটা কথা বলে দি, তোমার দোনো বেটাকে আমি সব সময় দেখে রাখব, কোনো কষ্ট হতে দেব না। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বেটাদের জন্য যখন রুটিগুলো বানিয়ে দিলেন, জামা কাপড়গুলো যখন খেচে দিলেন, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও মা জননী, এত রুটি তো আপনি কোনোদিন বানান নাই, মাগো এতগুলি জামা তো একবারে কোনোদিন খাচ্ছেন নাই, আজকে খাচ্ছেন কেন? আর এতগুলো রুটি বানাচ্ছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 2 চোখের পানি ঝরায়া বাবা কান্না করছে, বেটারো তোমরা আমাকে প্রশ্ন করো না বেটা, ও বেটা প্রশ্ন করো না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা জননী, আপনি একবার বলুন না, আপনি এতগুলো রুটি
বানালেন কি করে এরকম ভাবে খাতুনে জান্নাতের বাবাজি ইন্তিকালের বাবার টাইম জানো চলে আসলো ইন্তিকালের টাইম যখন চলে আসলো খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি এক কাজ করুন না বলে কি কাজ বলে আমার বেটা ইমাম হোসেনকে ঘরের ভিতরে নিয়ে যে একটুখানি ঘুম পাড়ায়া দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাসান ইমাম হোসেনকে নিয়ে গিয়ে বাবা যখন বিছানাতে আপনার ঘুম পাড়িয়ে দেওয়া হলো এদিকে খাতুনে জান্নাত বলছে স্বামী গো যদি আমার প্রতি যদি কোনো রাগান্বিত হয় কোনো যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার খাতুনে জান্নাত তুমি আমার কাছে চুল পরিমাণের একটাও ভুল কাজ করনি ওগো খাতুনে জান্নাত তুমি তো সমস্ত নারীদের সরদার ওগো খাতুনে জান্নাত তুমি হলে জান্নাতের রানী জোরে বলেন এদিকে যখন স্বামী স্ত্রীর কথাবার্তা হলো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি বলতেছেন বলে স্বামী গো আমি ঘরের ভিতরে গেলাম জোরে বলেন ঘরের ভিতর যখন ঢুকেছেন এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম খাতুনে জান্নাত 2 রাকাত নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়ার পর অমনি বাবাজি মালাকুল মাউত বাবাজি এসেছে খাতুনে জান্নাত বলতেছে আপনি মালাকুল মাউত আমার জান কবুল করতে এসেছেন বলে হ্যাঁ বলে ঘুরে যান বলে কেন বলে ঘুরে যান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিষয়ে ভালো করেই জানে যে খাতুনে জান্নাত জীবনে কোনোদিন ছেলেদেরকে মুখ দেখায় নাই আর আমিও কোনোদিন ছেলেদের মুখ দেখি নাই আমার জান কবুজ করবে কুদরতি দ্বারাতে আমার আল্লাহ জোরে ও মা খালা শুনে যান মা রাতের বেলা মা জননীর যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কোনোদিন কাউরের বাবা গালিগালাজ করে না কাউরে আপনার হিংসা করে নাই কাউরে বাবা আপনার গীবাত গায় নাই বাবাজি কাউরের একটা আপনার কিনা চুগলামি করে না চুগল করে না বেরাদ ইসলাম তার নাম হলো খাতুনে জান্নাত জোরে বলেন আর আমাদের সমাজের বুকে মানুষকে দেখা যায় নামাজও পড়ে বাবাজি চুগলামি করে না দেখবেন বাবাজি ভালো হওয়ার জন্য ভাই ভাই ঝামেলা লাগিয়ে দেয় বন্ধু বন্ধুর মধ্যে ঝামেলা লাগিয়ে দেয় এদিকে কিছুই নাই বাবা কিন্তু এদিকে এমন এমন কথা বলে দেয় বন্ধু বন্ধুর সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয় ভাই ভাইয়ের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয় বোন বোনের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয় এর এক নম্বর হলো মুনাফিক এর এক নম্বর হলো চুগলখোর আর চুগলখোরদের জায়গা হবে জাহান্নামে কিছু কিছু মানুষ আর দেখবেন বাবা হয়তো ভাই ভাই খুব মেল আছে না ভাই ভাই খুব মেল তো আদর সহ্য না করে এখন আব্দুর রহমানকে বলছে আব্দুর রহমান তুমি জানো তোমার বড় ভাই আব্দুল সাত্তার এমন কথা বলেছে যে হ্যাঁ তোমার নামে এমন গীবাত করেছে তোমার নামে এমন খারাপ খারাপ কথা বলেছে তুমি শুনলে সহ্য করতে পারবে না এদিকে আব্দুল সাত্তার বলছে হ্যাঁ আমার বড় ভাই এরকম কথা বলেছে এখন বাড়িতে এসে আজ 2 ভাই মারপিট লাগিয়ে দিয়েছে 2 ভাইয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছে কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আজ আমরা মুসলমান নামাজও পড়তেছি গীবাতও করতেছি নামাজও পড়তেছি সুদও খাচ্ছি নামাজও পড়ছি জিনাও করছি নামাজও পড়ছি কত রকমের খারাপ কাজও করতেছি নামাজও পড়তেছি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমরা ইমামের নামে গীবাত গাইতেছি নামাজও পড়তেছি হারাম কাজ করতেছি নামাজও পড়তেছি কত রকমের বাবা সমাজের কাজগুলোকে আমরা হারাম মনে করে আমরা মেনে চলতেছি এ যুবক ভাই এ ভাইরা শুনে যাও একদিন অন্ধকার কবরে সবাইকে যেতে হবে দুনিয়াতে কেউ বাঁচার জন্য আসে নাই সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে বাদশা ফেরাউন ছিল সেও মারা গেছে বাদশা নমরুদ ছিল সেও মারা গেছে আবু জাহেল উতবা সাইবা তারা সবাই ছিল এইরকম কিন্তু বাবা যে আজকে কি তারা দুনিয়াতে বেঁচে আছে
জি, কেউ বাঁচে নাই। তার জন্য বলতে চাই যে মুনাফিকি করা ছাড়ো, চুগলামি করা ছাড়ো। যারা চুগলামি করে মরবে, যারা এইরকম ভাবে মরবে, কবরে তাদের শান্তি নাই, মরার পরে তাদের কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই যে তোমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গুণগান করবে, নামাজ পড়বে, এমন ভাবে নামাজ পড়বে যেন আল্লাহকে ওই নামাজে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন, আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আল্লাহুম্মা বেশ কমা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো মালাকুল মউত, ঘুরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারা আমার জানটা কবজ করবে। কিন্তু বাবাজি কোন কিতাব বলতেছে মালাকুল মউত জান কবজ করেছে, আবার কোন কিতাবে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারা মা খাতুনে জান্নাতের জান কবজ করেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন খাতুনে জান্নাতের যখন বাবা আপনার ইন্তেকাল হয়ে গেল, এদিকে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, আব্বা গো, ওগো আব্বা জানো আমার আম্মা জান কোথায় আছে? আম্মা জান কোথায় আছে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ফেলে বলতেছে, গো বেটারাও, ওগো বেটারাও, তোমার আম্মা জানের খোঁজ করতেছে বেটা। ওগো বেটা, তোমরা তো এতদিন খোঁজ করো নাই। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা গো, আমাদের মন জানো কেমন কেমন করতেছে গো, আমার মা কোথায় আছে একবার বলুন না। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাম, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা আমাদের মা কোথায় আছে বলুন। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাম, এ সোনা মানিকেরাও, এখন ইমাম হাসান ইমাম হোসাইন খাতুনে জান্নাতের জায়গা মতো আপনার চলে গেল। যাওয়ার পরে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি আপনার কিনা তিনা সন্তানেরা গিয়ে দেখতেছেন বাবাজি মুসলমান মা ফাতেমা যেন বাবাজি আরামের ঘুম যেন পাড়তে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ওগো মা, তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। ওগো মা, তার জন্য আমরা বুঝতে পারলাম এতগুলি জামা তো তুমি খাচ্ছিলে নাও। ওগো মা জননী, এতদিন তো কোনোদিন রুটি গড়াও নাও, আমি তো বোঝা গেছি। বলো গো মা, তুমি আমাদেরকে ছেড়ে জানো কোথায় চলে যাচ্ছ? ওগো মা জননী, একবার কথা বলো। হযরতে আলী বলছে, বেটা গো, ওগো বেটা,
তোমার মা আর কথা বলবে না, পর্দার আড়াল হয়ে গেছে গো বেটাও। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আব্বা গো, যেই মা আমাদেরকে আদর করে খাইয়ে দিত, যেই মা আমাদেরকে আদর সহাগ করে কত ভালোবাসা দিত, কিন্তু আব্বা গো মা তো চলে গেল, এখন ভালোবাসা পাবো তো পাবো কেমন করে? বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এ সুনামানিকেরও যখন বাবা যে কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাফন কাফনের ব্যবস্থা রাতারাতি জান্নাতুল বাকিতে করলেন। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এ সুনামানিকেরও এরকম ভাবে আপনার রাত যায় দিন আসে বহুত বাবা, লম্বা ঘটনা। যখন ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 24 বছর হলো, কত 24, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন আব্বা জানকে, আব্বা গো একটু আমরা নানাজির রওজাতে যাব। জোরে বলেন